ওরে ও ধানি লঙ্কা, ওরে ও ধানি লঙ্কা, দেখি কতটা তোর ঝাঁজ, দেখি না তুই ঝাঁঝের বড়াই করিস কত আজ। ওরে ও ধানি লঙ্কা, দেখি কতটা তোর ঝাঁজ, দেখি না তুই ঝাঁঝের বড়াই করিস কত আজ। করিস কত আজ, ও তুই করিস কত আজ। আমি হলাম অসগোল্লা, আমার সাথে দিবি পাল্লা, আমি হলাম অসগোল্লা, আমার সাথে দিবি পাল্লা। তুই নাক কেটেছিস, কান কেটেছিস, নেই দেখি তোর লাজ, তুই নাক কেটেছিস, কান কেটেছিস, নেই দেখি তোর লাজ। দেখি না তুই ঝাঁঝের বড়াই করিস কত আজ, দেখি না তুই ঝাঁঝের বড়াই করিস কত আজ, ও তুই করিস কত আজ, ও তুই করিস কত আজ। অসগোল্লা পেলে তোকে কে আর বল তুলবে মুখে, অসগোল্লা পেলে তোকে কে আর বল তুলবে মুখে। যা 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 রে তুই বাপের বাড়ি যা। ওরে যো ধানি লঙ্কা, মিলবে ভাগ্যে লবডঙ্কা, ওরে যো ধানি লঙ্কা, মিলবে ভাগ্যে লবডঙ্কা। বাপ সোহাগী হয়ে যাচ্ছিস, বাপের বাড়ি থাক, বাপ সোহাগী হয়ে যাচ্ছিস, বাপের বাড়ি থাক। ঝাঁঝের বড়াই করিস নে আর বাজিয়ে জয়ে ঢাক, বাপ সোহাগী হয়ে যাচ্ছিস, বাপের বাড়ি থাক। বাপ সোহাগী হয়ে আছিস, বাপের বাড়ি থাক, ও তুই বাপের বাড়ি থাক, ও তুই বাপের বাড়ি থাক। জবাব দে, তুই গান শুনছিস কেন? উঠ উঠ না, ওরে খুশি। উঠ না, ভয় পেয়ে গেছিস নাকি? জবাব দেখে রে কবি গাইতে রাঙাই গমে কত মুরাদ, গায়েন দাসের সঙ্গে কবি লড়াই করতে। ললিত পাইলে যে চল বসি বসি, পালিয়ে যাই। নমো নমো সত্যজন গ্রামবাসী সবে, বলরাম দাস শনে কবির লড়াই হবে। শক্তি মোরে দাও হে তুমি, চরণ তোমার ধরে। নমো নমো সভ্যজন গ্রামবাসী সবে, নমো নমো সভ্যজন গ্রামবাসী সবে, বলরাম দাস শনে কবির লড়াই হবে।
রসগোল্লার মিঠে রসের তুলনা যে নাই, আহা রসগোল্লার মিঠে রসের তুলনা যে নাই, আহা তুলনা যে নাই, আহা তুলনা যে নাই। পিঁপড়ে হয়ে সভ্যজনে চাটলো বসে তাই, এতক্ষণ চাটলো বসে তাই, এতক্ষণ চাটলো বসে তাই, এতক্ষণ চাটলো বসে তাই। এবার প্রশ্ন করে বলুক দেখি, তাতে বলতে কিসের মানা, বলতে কিসের মানা, তাতে বলতে কিসের মানা। কোন বলদের দুধে হলো ওর রসগোল্লার ছানা। বাবু মশাইরা, কোন বলদের দুধে ওর রসগোল্লার ছানা হলো? কোন বলদের দুধে হলো ওর রসগোল্লার ছানা। বলতে কিসের মানা, তাতে বলতে কিসের মানা। আমায় বললো ধানি লঙ্কা, আমায় বললো ধানি লঙ্কা, আমায় বললো ধানি লঙ্কা। গপ্প আমার তাতে, আমি থাকি গরিব যত গ্রামবাসীর পাতে। পান্তা ভাতার মুড়ির সনে একটু ধানি লঙ্কা, একটু ধানি লঙ্কা, একটু ধানি লঙ্কা। খেতে কেমন বলুক না ওই খুড়ো মোদের বঙ্কা, ওই খুড়ো মোদের বঙ্কা, ওই খুড়ো মোদের বঙ্কা। কি বঙ্কা খুড়ো, ভাত মুড়ি খেতে ধানি লঙ্কা চাই না? হ্যাঁ বিটি, নিশ্চয়ই চাই, নিশ্চয়ই চাই। ধানি লঙ্কার ঝাঁঝের বহর দেখছো কেমন করা, ওর চোখে আমায় দাও না ডলে পেটে যে শির দাঁড়া। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, দাঁড়া তুই উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। বলি ও গায়ের জবাবটা দাও, কেন চুপটি করে আছো? বলি ও গায়ের জবাবটা দাও, চুপটি করে আছো। আমায় ছেড়ে না হয় তুমি পালিয়ে এবার বাঁচো, ও পালিয়ে এবার বাঁচো, তুমি পালিয়ে এবার বাঁচো, তুমি পালিয়ে এবার বাঁচো। शाबाश बेटी, शाबाश। रुचि, तो ठीक है बोला। ये जवाब देबे कोला, कोला जवाब दे, जवाब दे না, আর আমার জবাব নাই। কি বলছিস তুই? রূপসী, আজ আমি হারলাম রে, আজ আমি হারলাম। জীবনে এই আমার প্রথম হার। একটা বেটি ছেলের কাছে একটা জন্ম ধরে গেল গো। বুড়োশিবের কাছে মানুষ করেছিলাম, বুড়োশিব যেতে বুড়োশিব কথা রেখেছে। জয় বাবু বুড়োশিব, বুড়োশিবের মালা তোর গলায়। পাগল নাকি? জুয়ান মরদ আমার গলায় মালা পরাচ্ছে। দাও। এটা সহজ হয় না। রবীন বাহাদুর টাকার গরমে টক বক করছে বলে যা মন চায় তাই করবে। এমন করলে গ্রামের মেয়েগুলো কি সত্যি নষ্ট হয়ে যাবে? ঠিক ঠিক। রামান, একটা কথা বলি, তোমার মেয়েকে সামলাও। তাহলে অনেক দুঃখ ভোগাই কবলে বললাম। সে আমার জানা আছে কিভাবে শাসন করতে হয়, আমি দেখে নিব। রবীন বাহাদুর ভিমরত হয়েছে, নইলে মেয়েকে আসরে দেখে আল্লাহতে আটখানা হয়ে গেল। সত্যি গ্রামের মান ইজ্জত আর রইল না। ঠিকই তো, এর একটা বিহিত হওয়া দরকার। কিন্তু রবীন বাহাদুরকে বলবে কে? হ্যাঁ, ঠাকুর ঠাকুরটা ঠিক করেছো। ঠাকুর যাই পারবে রবীনকে শাস্তি করবে। তাহলে চলো আমরা সবাই যে ঠাকুর বলি। চলো। জানলে দিদি, রূপসীকে ভগবান ভুল করে মেয়ে ছেলে গড়েছে।
ওর বেটা ছেলে হওয়া উচিত ছিল। জলে ঝাঁপাইছে, ফল চুরি করছে, এসব তবু সওয়া যায়, কিন্তু অত বড় আসরে যে লাচন প্রদন করা, জানো সারা গ্রাম ছিচি করছে। নেহা তোর বাপের কাছে লোকে ধার কর্য করে, তার লেগে কিছু বলে না, নইলে। কিন্তু ঠাকুরকে ওর কাছে হারলো কেন বলতো? গানে যার অত নাম ডাক, সে কিনা একটু বেটি ছেলের কাছে। তোমার যেমন কথা, বিটি ছেলে বলেই তো পাল্টা জবাব দেয় না ঠাকুরকে। তা নয়, দেখছিস না কাল থেকে কারো কানে তাকাচ্ছে না, ঘরেও থাকছে না। কাল যখন ওর দাদা বললে এবার থেকে এইসব ছেড়ে চাষাবাদের মনে, কথাটি কইলি না। ও দিদি, ঠাকুর দাঁড়িয়েছি। বড় মেয়ে, তুমি সংসারের লক্ষ্মী। তুমি যদি মিছা বলো, অন্যায় জেনেও তুমি যদি সংসারের অমঙ্গল ঘটাতে চাও, তাহলে ঠাকুরদা, বলা ওই নবীনের মেয়ের সঙ্গে রঙ্গ করে আমার সম্মান যে নষ্ট করলো। তুমি কথা দিও যে কথা রাখলে না। এই ব্যাপারটা তো আমি কোন পরনে সইব বড় মেয়ে? আমি তোমায় বিশ্বাস করি বড় মেয়ে। গ্রামে সকলে এসে আমাকে কি বললে জানো? বললে ধান এবার ভালো হয়েছে ঠাকুরদা, ধানের লেগে আমরা একজোট হয়ে তোমার কাছে আসি নাই, গ্রামের মান বাঁচাবার লেগে আমরা সকলে মিলে তোমার কাছে এসেছি। এই গ্রামের মান নিয়ে খেলা করছে তোমার রূপসী, তোমার একটা ভিড় করতে হবে। আমি কি ভিড় করবো? নবীনকে বললে, ও যদি বলে কি তোমার লাতি কেনে আমার মেয়ের সঙ্গে রঙ্গ করেছে, তখন আমি তাকে কি জবাব দেবো? কি জবাব আমি তাকে দেবো? ঠাকুরদা, ও তো আটক ছিল, কিন্তু ও যে পালিয়ে যাবে এতো জানতাম না। হ্যাঁ ঠাকুরদা, আগে জানতে পারলে নিশ্চয় ওকে আবার আটক করতাম। তবে ইটো ঠিক, হেরে দিয়ে ঠাকুরপা আর হিসাব করবে না, এবার এসব ছেড়ে চাষাবাদ করবে। খুব লজ্জা পেয়েছে তো। সত্যি মেয়ে হয়েছে বটে রূপসী। নতুন কথা কি বললি সাধু? হ্যাঁ, আরে মেয়ে জন্ম থেকেই তো বাপকে জাদু করে, আর রূপসী আমার মা মরা মেয়ে। হ্যাঁ দাদা, আমার কথা শোনো, মেয়ে বিয়ে দাও দাদা। দেবো রে বাবা, দেবো। এ তো সবে 12 বছরে পড়লো। হ্যাঁ, মায়ের ডং পেয়েছে বলে অমন ডাকত দেখায়। ও মা, সে বছরে তো বলেছিল 12 বছরে পড়লো, এখনো 12 বছর বলছিলাম নাকি? হ্যাঁ, কিছু হাসির কথা নয় দাদা, সবাই জানে রূপসীর বিয়ের বয়স হয়েছে, এর লিগে গ্রামে কত উঠেছে। এইবার তুই আমার চটাচ্ছিস সাধু। গ্রামের লোকের কথা আমার ভারী বই গেল। গ্রামের সবাই কি আমার কাছে বাধা। সে তুমি বুঝছো না দাদা। হ্যাঁ বুঝছি, বুঝেই বলছি, না বুঝে বলি নাই। বাতাসি আমার রূপসীর মা, চিওতে কেমন গান করতাম, চিওতে কেমন এই রূপসীর মতো মুখে মুখে গান মারতে পারতাম, সেটা তো তুই জানিস সাধু। হ্যাঁ, বেচারি আমার বাপের ভয় একদিনও গলা ছেড়ে গান করতে পারলো না। তাই তো মরণকালে আমাকে বললে, মেয়েকে আমার গান শিখিও। আমি ব্যবসা করে সেসব কথা তো মনেই রাখি নাই। হ্যাঁ, তাই আজ যখন দেখলাম সাধু যে রূপসী কারো কাছে তালিম না নিয়ে গ্রামের সকলকে নাচে গানে অবাক করে দিয়েছে, সাধু আমার কেমন মনে হলো সাধু, ওর মা ওর মধ্যে দিয়ে নিজের স্বাদ মেটাচ্ছে সাধু। আমার মনটা কেমন কেঁপে উঠলো সাধু। না না না, আমি দেবো না, না না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। দাদা, যদি এমন পাত্র পায় যে সে ঘর জামাই একটু বেশি হবে। কিরকম? খুব ভালো পাত্র রয়েছে দাদা। কে? আমাদেরকে নলিন সাতরা। হ্যাঁ গো, ও বলেছে যদি রূপসীকে আমার সঙ্গে বিয়ে দাও তো সব সম্পত্তি রূপসী নামে লিখে দেবে। জানো তো দাদা, ওর কত সম্পত্তি, আর ছেলেও ভালো ঘরের বটে। তা ঠিক,
আমাদের রূপসী খুব সুখী থাকবে, তোমারও কষ্ট হবে না, যখন খুশি তখন দেখতে পাবে। দাদা রাজি তো? আচ্ছা সাথু, নলিনকে একবার দেখা করতে বলিস তো। কি রে, এই নদীর ধারে যাবি? নদীর ধারে তিন করে মাছ ধরতে গেছে, আমাকে দেবী বলেছে, চল না। কিন্তু ও বুঝেছি, তুইও আমার সঙ্গে ভাব রাখবি। এই না না, আচ্ছা চল। তুই বুড়ির বিয়েতে গেলি না কেন রে? না, আমার জন্য ওকে জোর করে বিয়ে দিলে। সত্যি সব ওই গায়ের নাশের সাপে হলো। কেন যে তুই গানে হারালি? হ্যাঁ রে, তার খবর কি রে? কদিন ধরে দেখছি না যে। গেল কোথায় সে? যাবে আবার কোথা? ঘর থেকে আর বেরোচ্ছে না। খুব লজ্জা পেয়েছে নয়? তা পাইনি আবার। তুই সত্যি ওর দেমাগ ভেঙে দিয়েছিস ভাই। সে বোধহয় আর কখনো গান করবে না। কোনে রে ও চোখে তোর কি হেরিলাম, ও চোখে তোর কি হেরিলাম, কাজল পরা ও চোখে তোর জাদু আছে রে। আমি হাসি মুখে হার মেনেছি, হাসি মুখে হার মেনেছি তোর কাছে রে। কোনে রে তোর নজর সে এক কাল কেউটে বিষম সর্বনাশী, বিষম সর্বনাশী। তোর নজর সে এক কাল কেউটে বিষম সর্বনাশী, বিষম সর্বনাশী। তাকে বশ করতে পারলো না রে মন সাপুড়ের বাঁশি, আমার মন সাপুড়ের বাঁশি। তো দিমাগ কোনে ঝিলিক মারে, জল চুড়ির ওই কাছে রে, জল চুড়ির ওই কাছে রে। তোর ও চোখে যার চোখ পড়েছে তার কি পরাণ বাঁচে রে, তার কি পরাণ বাঁচে রে, তার কি পরাণ বাঁচে রে।
কোনে রে কোনে রে কোনে রে ও মা, একটু লজ্জা লয়, এই যে ভালোবাসা গো। হ্যালো, শ্রীনিবাস দাদা ঠিক এমনি করে গান করতো টগর দিদির লেগে, শেষে ভাব ভালোবাসা হয়ে বিয়ে হলো দুজনা। ও কন্যা আর কেউ নয়, তোকে নিয়ে আমন গান বেঁধেছে। আমাকে নিয়ে? হ্যাঁ, ও নিশ্চয় তোকে ভালোবেসে। ভালোবেসেছে? কন্যা আর কেউ নয়, তোকে নিয়ে আমন গান বেঁধেছে। আমাকে নিয়ে? হ্যাঁ, ও নিশ্চয় তোকে ভালোবেসেছে। খুশি, আজ আমি হারলাম রে, আজ আমি হারলাম। জীবনে এই আমার প্রথম হার।